আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। সেটা হলো, আমরা যখন একটি ইউটিউব চ্যানেল কিংবা একটি ফেসবুক পেজ খুলি, তখন সর্বপ্রথম আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো আমরা কিভাবে ভিডিও করব এবং কোথায় ভিডিও করব, বা ভিডিও কোন জায়গায় করলে আমাদের চ্যানেলের ভিউ বাড়বে, বা আমাদের যে ভয়েসটা সেই ভয়েসটা আসলে ক্লিয়ার কিভাবে করা যাবে, বা আমাদের রুমের মধ্যে কি কোনো ধরনের কোনো সেট আপ করা যায় কিনা। তো এরকম অনেকের প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আমি আজকে একটি ভিডিও বানালাম। তো আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন যে একটি গ্রিন স্ক্রিন। তো এরকম কিন্তু আপনারা খুব অল্প বাজেটের মধ্যে একটা গ্রিন স্ক্রিন নিয়ে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের যাত্রা শুরু করতে পারেন। কারণ বর্তমানে এখন দেখা যায় যে আমাদের অনেকেই আছে যে চাকরিজীবী ভাই, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, বা বিভিন্ন জায়গায় কাজকর্মে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে হয়তো অনেকের অনেক ভালো লোকেশনে যাওয়ার পসিবল হয়ে ওঠে না, বা অনেক জায়গায় যেতে পারে না। তো তাদের জন্য আজকের ভিডিও, বা যারা একদম নতুন, আপনি নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন এবং আপনি কিভাবে আপনার একটা স্টুডিও সেট আপ করবেন, সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে খুব অল্প বাজেটে কিভাবে একটি সুন্দর স্টুডিও সেট আপ করা যায়। তো আমার পিছনে যে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সেই গ্রিন স্ক্রিনটা থেকে কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে কিন্তু আমার যে একটা স্টুডিও, সেই স্টুডিও সেট আপটা কিন্তু হয়ে যাব। তো আমি এই এই গ্রিন স্ক্রিনটা আমি দারাজ থেকে নিয়েছি, প্রায় 1200 টাকার মতো গেছে আমার এটা। আর এই মাইক্রোফোন এটা নিচ্ছি K35, এটা আমার কাছে দাম নিচ্ছে হলো 950 টাকা। তো যারা একদম নতুন আছেন তারা হয়তো ভাবতেছেন যে একটা ইউটিউব চ্যানেল খুললে হয়তো অনেক টাকা বা অনেক বাজেট লাগে। আসলে বাজেটটা হলো আপনার কাছে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার স্টুডিও থেকে 10 লাখ টাকা খরচ করবেন, সেটাও সম্ভব। আবার যদি আপনি মনে করেন যে আপনার স্টুডিওটা আপনি মাত্র 2 থেকে 3 হাজার টাকা দিয়ে করবেন, সেটাও সম্ভব। সেটা হলো আপনার রুচি, বা আপনার যে জিনিসপত্র আছে, বা আপনার যে অর্থ, সেই অর্থের উপর কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার স্টুডিও সেট আপটা। তো আমরা যারা ইউটিউব চ্যানেল খুলি, সেখানে কিন্তু আমরা কিন্তু এখানে অনেক যে অনেক টাকার মালিক হয়ে কিন্তু আমরা কেউ ইউটিউব চ্যানেল খুলি না। আমাদের অনেক অজস্র টাকা থাকলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল খুলতাম না। আমরা মধ্যবিত্ত, কিংবা আমাদের কিছু অর্থ প্রয়োজন, বা সেখান থেকে ইউটিউব বা ফেসবুক পেজ থেকে আমরা কিছু ইনকাম করতে চাচ্ছি, এরকম আশা নিয়ে কিন্তু আমরা একটি ফেসবুক পেজ বা একটি ইউটিউব চ্যানেল খুলি। তো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খোলার পরে কিন্তু আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হলো আমাদের একটি সেট আপ প্রয়োজন হয়। যদি আমরা ঘরে বসে কোনো ভিডিও বানাই, বা দূরে আমরা কোথায় যেতে না পারি, তাদের জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে দাঁড়ায় যে আসলে আমি একটি রুমের ভিতরে কিভাবে আমরা একটি সুন্দর স্টুডিও সেট আপ করবো। তো আমি আজকে যে সেট আপটা করেছি, সেটা কিন্তু আসলে বেশি টাকা খরচ করি নাই। তো আমার পিছনে আমি একটু আগে আপনাকে বলেছি, বা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি গ্রিন স্ক্রিন ছিল। সেই গ্রিন স্ক্রিনটা কিন্তু আমি রিমুভ করে আমি আমার পিছনে যে কোনো স্টুডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু দিতে পারতেছি। তো আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু এরকম ভাবে আপনারা একটি গ্রিন স্ক্রিনের মাধ্যমে মাত্র আপনারা 2 থেকে 3 হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা খুব সুন্দর একটি স্টুডিও সেট আপ করতে পারেন। তো আমার এই স্টুডিওটা আমি কিভাবে সেট আপ করেছি আমি আপনাদের বিস্তারিত দেখাবো। এবং তার আগে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা, সেটা হলো আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা সর্বপ্রথম কিন্তু আপনারা ভিডিও, কি ধরনের ভিডিও ছাড়বেন, বা কোন ভিডিও ছাড়লে আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্কিং করবে, বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, আপনার ফলোয়ার, পেজের ফলোয়ার বাড়বে, সেটা হলো আপনারা যখন নতুন চ্যানেল খুলবেন সেখানে কিন্তু আপনারা শর্ট ভিডিওগুলা আপলোড করতে পারেন। আর শর্ট ভিডিওগুলা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় যেতে হয় না, আপনারা চাইলে একটি রুমের ভিতরে কিন্তু শর্ট ভিডিও করতে পারেন। যখন আপনার চ্যানেলটা শর্ট ভিডিওর মাধ্যমে একটু ভালো র্যাঙ্কিং, তখন আস্তে আস্তে আপনারা চাইলে কিন্তু লং ভিডিও আপলোড করতে পারেন। তো নতুনরা এইভাবে আস্তে আস্তে আগান, এবং চেষ্টা করবেন যে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা যেন একটু ভালো হয়, বা আপনারা যেখানে ভিডিও করবেন সেই জায়গাটা যেন অবশ্যই নয়েজ যাতে কম থাকে। বা আপনারা যখন কোনো ভিডিও করবেন সেই ভিডিওর আশেপাশে যে খেয়াল রাখতে হবে যে আশেপাশে যাতে কোনো ধরনের মিউজিক, যে কোনো গান বা কোনো বাজনা, এইগুলো যাতে যদি সাউন্ড আসে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পেতে একটু সমস্যা হতে পারে। তো
তো আমি আজকে যে এই কথাটা বলতে চাচ্ছি যে মূলত আমি আমার স্টুডিওটা দেখাবো, আমার স্টুডিওটা আমি কিভাবে সেট আপ করেছি এবং আমার এই অল্প টাকার ভিতরে আমার যে সেট আপটা সেই সেট আপটা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি যে এখানে যে বসে রয়েছি এটা কি এই চেয়ারের মধ্যে বসে রয়েছি বা টুল বা আমার পিছনে কিরকম সিস্টেম করেছি বা সামনে কিভাবে লাইট দিয়েছি, এটার বিস্তারিত আমি আজকে আপনাদের এখন দেখাচ্ছি। তো আমি আপনাদের দূর থেকে দেখাই, এটা হলো আমার একটি দোকান, আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করি। আর আমি ওই যে দেখেন আমার এই এই আমার যে র্যাক বানিয়েছি দোকানের মালামাল রাখার, এই র্যাকের বরাবর আমি কিন্তু একটি কাঠ দিয়ে একটি স্ট্যান্ড বানিয়ে সেটাকে ওই পর্যন্ত দিয়ে দিছে, ওই প্রান্তে দিয়ে দিছে, এই যে দেখেন। তো এটা দেওয়ার পরে আমি কি করেছি জানেন, এটার ভিতরে আমি একটি গ্রিন স্ক্রিন দিয়ে দিয়েছি, দেখেন এই যে এটা জাস্ট একটা গ্রিন স্ক্রিন, এটার ভিতরে কোনো তার কাটা বা কোনো কিছু দিয়ে আটকানোর প্রয়োজন নেই, জাস্ট এটার ভিতরে আপনি কিন্তু এটা রেখে দিলেই আপনার গ্রিন স্ক্রিনের স্টুডিওটা হয়ে গেল। তারপরে চেয়ারের ক্ষেত্রটা দেখা গেলো, এই যে দেখেন ভাই আমি গরিব মানুষ, আমার এখনও অনেক টাকা হয় না, এই যে দামি চেয়ারগুলো, এই যে আমার একবারে কম দামি একটা চেয়ার, তো এই চেয়ারটার মধ্যে আমি বসি। আর আমার যে লাইটের সেটআপটা সেটা হলো এই যে দেখেন আমার ওই যে ওই সাইডে একটা লাইট এবং আমার সামনে কিন্তু আরেকটি লাইট, এই দুইটা লাইটই মূলত আমার ফেস ক্লিয়ারের জন্য আমি এই দুইটা লাইট ইউজ করি। তো আপনারা চাইলে আপনাদের রুমের ভিতরে কিন্তু এরকম করে দুইটা লাইট আপনারা সামনে, মানে আপনারা যেখানে বসবেন সেই বসার জায়গায় কিন্তু আপনারা চাইলে এরকম করে এইভাবে কিন্তু আপনারা চাইলে একটি সেটআপ তৈরি করতে পারেন এবং খুব অল্প টাকার ভিতরে কিন্তু আপনাদের এই সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি পারেন একটি ভালো মাইক্রোফোন নিলে ভালো হয়। তো এই ছিল আমার আজকের স্টুডিও সেটআপ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।